হাই নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি সুজি দিয়ে বানাচ্ছি পিঠে। দেখো সুজি নিয়ে নিছি, সুজিটা একটু মোটা আছে, তার জন্য আমি মিক্সিতে একটু পিষে আর মোলাম বানিয়ে নিচ্ছি। এই যে পিষে হয়ে গেছে। এবার আমি এই একটা কাঁচের বাউল মে ট্রান্সফার করে গুলাবো। তারপরে একটু হালকা গরম জল দিয়ে দিছি, গরম জল দিয়ে গুলাচ্ছি। এই বছর চাউল পিঠে বানাইনি, সব সুজির পিঠেই বানাচ্ছি। কি আর করবো বলো, কেউ চাউল খাবে না, তার জন্য তো নিজেরাও খেতে পারতেছি না, এই জন্য চাউল পিঠেই বানাচ্ছি। একটু ঢেকে রাখলাম, তারপরে এর ভিতরে এখন কড়াই নিয়ে নিছি, কড়াইতে জল দিয়ে দিলাম। আর জলটা একটু জাল হবে, আর ওর ভিতর একটা বাটি দিয়ে দেবো। এই বাটিটা দিয়ে জলটা জাল হতে হতে এই যে জলটা জালে গেছে। এরপর আমি একটা এই সিদ্ধওয়ালা মানে ফুটো মতো থাল নিয়ে নিছি। থালটা একটু ব্রাশ দিয়ে তেলটা লাগাই নিচ্ছি। আর এরপরে আমি বেটারটা দেখতেছি কীরকম হয়েছে। যে বেটারটা ইয়ে গেছে, এর ভিতরে এবার আমি লবণ দেবো। আমি তখন লবণ দিয়েছিলাম না, লবণ দিয়ে দিচ্ছি। ছোটো চামচ তো, এবারে দু তিনবার দিয়ে দিলাম, কারণ ছোটো ছোটো চামচ। গাঢ় মনে হচ্ছে, তাই জন্য এবার একটু ওতে বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডাটা দিলে একটু সুজির পিঠেটা একটু ফুলে উঠলে পায়, চাল তো না যে ফুলে উঠবে। আর এমনি তেল তো এই যে দিয়ে দিছি, এতে কড়াই ইয়ে রাখতে হবে, হাই রাখতে হবে, যাতে ভাপটা ওঠে নিচেই ফুটো দিয়ে ইটা পড়ে না, বেটারটা না পড়লে মানে ভাপটা উঠলি তাহলে তাড়াতাড়ি ইটা ওই জায়গায় পাকিয়ে মানে হয়ে যাবে, পাকে যাবে। এই যে আমি 10 মিনিট তো লাগে না, 5-6 মিনিটের মধ্যে যে হয়ে গেছে। এবার আমি ধুয়ে নেব, উঠে যাচ্ছে আরামসে, কোনো ব্যাপার নেই। অত মোটা মোটা হয় না, পাতলা পাতলা হয়ে গেছে। ফের আবার দেবো, আর একবার দিয়ে দিচ্ছি তেল ব্রাশ লাগাইয়ে। এইভাবে আমি সব কটা পিঠে বানাই নেব। একদম সহজ, যে চালের পিঠে খাবে না তার জন্য যে সুজি দিয়ে বানাও, ভালো বানায়, কোনো অসুবিধে নেই, মোলাম হয়। আর আমার ভিডিওটা দেখো, ভিডিওগুলো কত সুন্দর হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের কোনো হেল্পফুল লাগে, তো এটা সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। আর এবারে আমি নিয়ে নিয়েছি দুধের ভিতরে দুধটির মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা একটু গরম হলে এরপরে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, যাতে জলদি জলদি দুধটা ইয়ে যায়। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গুড় দিলে অনেক সময় আছে দুধ ফাটে যেতে পারে, তো দুধ নিয়ে রাখতে হয়। এই যে সবকটা আমার দিয়ে আয়ে গেছে। এবার আমি একটু সন্দেশ ছিল, তাই আমি উপর দিয়ে দিচ্ছি ভালো লাগানোর জন্য।
একটু ঢেকে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি দুধ এটা জ্বালানো যায়। দেখো এবারে হয়ে গেছে। এইভাবে পিঠেটা বানাও, একদম মুলায়ম হয়ে যায়। বানাই খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। ওর মানে দেখো একদম মুলায়ম হয়ে গেছে, আরামের তো গুলে যাচ্ছে। আর বানাই খেয়ে দেখো, আর অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে। ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, পিঠে বানাই খাও, আর কমেন্টে বলো কেমন হয়েছে বানাইছি। ভালো থেকো। এখন আবার একটা নেক্সট ভিডিও দিয়ে আসবো তোমার সাথে।